নাগরিক জীবন থেকে আলাদা যাদের জীবন জীবিকা, যাদের নেই কোনো স্থায়ী ঠিকানা, নারীরা যাদের উপার্জনের একমাত্র কর্তা ব্যক্তি, নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে অযত্ন অবহেলায় জীবনযাপন পার করলেও অনিশ্চিত যাদের ভবিষ্যৎ, এমনই গল্প ভোলার বেদে সম্প্রদায়ের। উপার্জন কমে যাওয়ায় বর্তমানে দিশেহারা বেদি পরিবারগুলো। আধুনিকতার ছোঁয়ায় পাল্টে গেছে বেদেদের জীবন জীবিকা। চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। শিঙ্গা লাগানো, নাক ফোড়ানো বা হারানো জিনিস খুঁজে দেওয়ার মতো পেশায় জড়িত বেদেরা, কিন্তু এখন আর কেউ তাবিজ কবজ আর শিঙ্গায় বিশ্বাস করে না। তাই সারাদিন গ্রামে গঞ্জে ঘুরেও মেলে না কাঙ্ক্ষিত অর্থ। আগে গ্রাম করলে ভালোই 1000, 500, 1000 টাকা পাওয়া গেছে, আর এখন গ্রাম করলে 200, 300। সংসার চলে না, বাচ্চা কাচ্চা নিয়ে এখন আর সংসার তেমনটা চলে না। আর বেটারা তো কোনো কাজ কামই করে না, আমাকে বেটারা বসেই খায়। আমরাই গ্রাম করলে খাই, না করতে পারলে না খাই। সারাদিন ঘুরে শিঙে টিঙে লাগাই, রুগী পাইলে হয়, না পাইলে নাই। একদিন কামাই করলে আর একদিন না যাইতে পাইলে ওইটি থাকলে খাই, তারপরে না থাকলে হুদা। কমে গেল বেশি মাত্র ডাক্তার খনকার অনেক কিছু বেরিয়েছে, এর জন্য আমার কটা কমে গেছে। আগে বাতাম 1500, আর এখন পাই 200-300 টাকা দিয়ে খাই, কতদিন না খাই থাকি। আর ইনকাম পাইছি 1000, 1500, এখন 500, 200, 300, 100 পোলাপান পড়াবো না নিজেরা খামো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পেশার সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে পারছেন না তারা। পাশাপাশি ছেলে মেয়েদের পড়াশোনা তো দূরের কথা, 3 বেলা খাওয়ানোই কষ্টসাধ্য হয়ে পড়েছে তাদের। তবুও অভাব অনটনের মধ্যে পৈতৃক পেশা ধরে রেখেছেন তারা। মনে করেন আমরা আমাদের পূর্বপুরুষ থেকে এই ব্যবসাটা মনে করেন আগে খুব ভালো ছিল, মালের দাম কম ছিল। এই মালের দাম বাড়ার পর থেকে আমরা মনে করেন এই ব্যবসায় ঠিক মতো করতে পারতেছি না। কামাই যদি যা করে 1 বেলা খাইতে পারে, 2 বেলা খাওয়া যায় না। হাই পেশাটা আমার ধরে রাখা তো প্রচুর কষ্টের মধ্যে ধরে রাখা ছাড়া তো উপায় নেই। তো মেয়ে ছেলে পেলেদের মানুষ করতে পারিনি, থাকি রাস্তায়। তবে বেদেদের নিরাপত্তা সহ সরকারি সুযোগ সুবিধায় আনতে পদক্ষেপ নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক। বেদের সম্প্রদায় বা মান্তা কমিউনিটির মানুষ ভোলা জেলায় যারা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে বসবাস করেন, তাদের এই সকল পল্লীতে আমি গিয়েছি এবং তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, এরা আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, অধিকাংশরাই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এই ভোলা জেলায় সাময়িকভাবে বসবাস করেন এবং বেদের সম্প্রদায় বা মান্তা সম্প্রদায় রয়েছেন। তাদের সুরক্ষার জন্য তাদেরকে সেফটিনেট প্রোগ্রামের আওতায় আনার জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এবং দেখবেন যে যারা বিভিন্ন জেলা থেকে এসছেন, তারা কিন্তু তাদের ওই জেলা থেকেও কিন্তু বিভিন্ন ধরনের সেফটিনেট প্রোগ্রাম, সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রোগ্রামের আওতায় কিন্তু আছে। রোদ, বৃষ্টি আর নানা প্রতিকূলতায় ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল সংলগ্ন হেলিপ্যাড চত্বরে 17 বছর ধরে বসবাস করছে 30টি বেদে পরিবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।